অবশেষে ইন্ডিয়াকে হারাতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল শক্তিশালী অস্ট্রেলিয়া। আরে এই কাংলা, এই ভারত জিতে গেছে রে, ভারত ফাইনালে উঠে গেছে। নে এবার কান্নাকাটি তোদের বাংলাদেশে একটু শুরু করে দে দেখি। বন্ধুরা, অবশেষে সুখবর চলে এলো, ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়ে একেবারে তারা ফাইনালে উঠে গেল এবং 2015 সেমিফাইনাল সহ 2023-এর ফাইনাল দুটোরই একেবারে বদলা আমাদের রোহিত শর্মা কিন্তু নিয়েছে। আর তার সাথে সাথে পাশের দুটো দেশ থেকে কান্নার আওয়াজ শব্দ ভেসে চলে আসছে। কোন দুটো দেশ আশা করি তোমরা প্রত্যেকে জানো, পাকিস্তান সহ বাংলাদেশ। কারণ ভারত বাংলাদেশ ও পাকিস্তানের বাবাকে হারিয়ে যে ফাইনালে উঠেছে। কিরে ইমন পাগলা, কোথায় তোর ডিম ফাটানোর চ্যালেঞ্জ? সেই ডিম ফাটানোর চ্যালেঞ্জ তো এখন অতীত রে, এখন তো ফাইনালে উঠে গেল ভারত। অস্ট্রেলিয়াকে তো তোরা বাবা বানিয়েছিলি, কি হলো তোদের বাবার অবস্থা? বন্ধুরা, আজকের ম্যাচে যে ভারত বনাম অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ ছিল, প্রথম সেমিফাইনাল ম্যাচ, তো সেই ম্যাচে কিন্তু প্রথম একজন যার ডেবিউ হয়েছে সে আউট হয়ে গেলেও কিন্তু ট্রাভিস হেড যে কিন্তু একেবারে জ্বলে উঠেছিল, কিন্তু যেই বরুণ চক্রবর্তী আসলো, ট্রাভিস হেড প্রথম বল খেলেই একেবারে ফাটাক। Straight back. There is a fielder there. The catch is taken. Varun Chakraborty produces the breakthrough once again, and it's the big one India wanted. হ্যাঁ, ঠিকই শুনেছো, যেই বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ডের এগেনস্টে পাঁচটা উইকেট নিয়েছে মাত্র 42টা রান দিয়ে 10 ওভার বল করে, সেই বরুণ চক্রবর্তীর কিন্তু সেকেন্ড বলেই ট্রাভিস হেড আউট হয়ে গেছে এবং ফার্স্ট বল ফেস করেছিল হচ্ছে স্টিভ স্মিথ। তো ট্রাভিস হেড কিন্তু বরুণ চক্রবর্তীর যেই ফার্স্ট বল খেলেছে, বল একেবারে হাওয়ায় তুলে দিয়ে ক্যাচ আউট দিয়ে বসে শুভমান গিলের হাতে এবং তার সাথে সাথেই কিন্তু ছন্দপতন হয় অস্ট্রেলিয়া সহ বাংলাদেশ আর পাকিস্তান। এবার অনেকে বলবে যে বাংলাদেশ আর পাকিস্তানের কেন ছন্দপতন হলো? আরে ভাই, তোমরা জানো না যে ঠিক ওই মোমেন্টে দাঁড়িয়ে বাংলাদেশ সহ পাকিস্তানের কতগুলো ঘরে টিভি ভেঙে গেছে। অস্ট্রেলিয়া মনে করছে যে টসে জিততে তারা বড় ধরনের একটা স্কোর করতে পারবে ব্যাটিং করিয়া, মানে তারা 350 থেকে 450-এর মতো একটা স্কোর করে এই স্কোরের ভিতরে ভালো বোলিং করে ইন্ডিয়াকে আটকে দেবে, ওইরকমই একটা টার্গেট নিয়ে নিছে টিম অস্ট্রেলিয়া। আবার এই ইমন পাগলা ভাই কি বলে যে অস্ট্রেলিয়া ফার্স্টে ব্যাটিং করে ভারতকে 350-450 রান টার্গেট দেবে। বাহ ভাই, ভুলটা আমারই ছিল যে তোদের বোঝাটা যে তোরা বাংলাদেশবাসী, তোরা জানিসই না যে ওটা দুবাইয়ের পিচ, ঠিক আছে? দুবাইয়ের পিচে 300 রান আজ পর্যন্ত কোনো টিম বানাতে পারলো না। সেখানে দাঁড়িয়ে তোরা বলছিস অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়াকে টার্গেট দেবে কত 450-350 রান। আরে ভাই, তুই তো দেখছি সত্যি পুরো গেজা ভেজা মদ ফদ খেয়ে একেবারে ভিডিও বানাতে আসিস। আর এখন বাংলাদেশবাসীর একটু মাথা মেন্টাল হবে স্বাভাবিক, কারণ ভারত ফাইনালে উঠেছে। ওই যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে যেমন ভারত ফাইনালে উঠেছিল, তারা যেমন একেবারে কি বলবো মাত্তোয়ারা হয়ে উঠেছিল, হ্যাঁ এইবারও কিন্তু তারা হয়ে উঠবে। হ্যাঁ, তবে দেখার বিষয় কে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ জিতে কে ভারতের এগেনস্টে পড়ছে, সাউথ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড। যদি সাউথ আফ্রিকা পড়ে তাহলে বাংলাদেশের নতুন বাবা হবে সাউথ আফ্রিকা, এবং যদি নিউজিল্যান্ড পড়ে তাহলে বাংলাদেশের আবার এক বাবা হবে নিউজিল্যান্ড। এখন শুধু সেকেন্ড সেমিফাইনালে এটাই দেখার পালা যে কে সেখান থেকে জিতে ফাইনাল ম্যাচ ভারতের সাথে খেলতে যায়। আর বন্ধুরা, একটু ভালোভাবে ভেবে দেখো তো, পাকিস্তান নাকি এই আইসিসি টুর্নামেন্টটার মানে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির যে টুর্নামেন্ট আয়োজিত হয়েছে সেটা নাকি পাকিস্তান হোস্ট, ঠিক আছে? আরে ভাই, কিসের হোস্ট? যেখানে কিনা ফাইনালই খেলা হলো না, যেই দেশে যেখানে কিনা ফার্স্ট সেমিফাইনাল খেলা হলো না, সেই দেশ কিনা আবার হোস্ট। এবং সবথেকে বড় কথা, যেই দেশ কিনা আগেভাগেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে বাদ হয়ে গেছে তাদের ভাই সহ। সত্যি ভাবলে আমার হাসিও পায় যে এই বাংলাদেশবাসী আর পাকিস্তানবাসীদের কথা। শোন রে ইমন ভাই, তুই আগে একটা কাজ কর, নিজেদের দেশকে ক্রিকেট খেলা শেখা, তারপর তোরা অস্ট্রেলিয়াকে বাবা বানা, নিউজিল্যান্ডকে বাবা বানা, সাউথ আফ্রিকাকে বাবা বানা, পাকিস্তানকে ভাই বানা, যা খুশি বানা, কোনো সমস্যা নেই, কিন্তু তোদের দেশের প্লেয়ারদের আগে ক্রিকেটের শিক্ষাটা অর্জন করতে বল। কারণ দেখলি না ভারত কিভাবে প্রথমে বাংলাদেশকে খেলো, তারপর পাকিস্তানকে কি বলবো ডিনার হিসাবে খেলো বিরাট কোহলি, এবং তারপর নিউজিল্যান্ডকে ডিনার হিসাবে খেলো বরুণ চক্রবর্তী, এবং আজকে রোহিত শর্মা এই ফার্স্ট সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে খেলো ডিনার হিসাবে। তো যাই হোক, এখন এটাই সব থেকে বড় খবর এবং খুশির খবর ভারতবাসীদের জন্য যে ভারত অলরেডি মানে ফাইনালে উঠে গেছে সেমিফাইনাল ম্যাচ পার করে। আর তার থেকেও বড় মজার বিষয় যে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে একেবারে উল্টে পাল্টে ফেলে খেলিয়েছে, ঠিক আছে? তো যাই হোক,
এখন তো খুব মজা হচ্ছে, ভারত ফাইনালে উঠেছে বলে কথা। ফাইনাল অবশ্যই জিততে হবে ভারতকে, এখান থেকে আর ফাইনাল হারা চলবে না। অবশেষে ইন্ডিয়াকে 265 রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া। অবশেষে জমজমাট সেমিফাইনাল ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া। সেই ইন্ডিয়াকে 265 রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া, মানে অস্ট্রেলিয়া 264 রান করছে। ভাই রে ভাই, ইন্ডিয়া মানে কি বলবো, যে বোলিংটা করছে ভাই অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ বোলিং করে ফেলাইছে টিম ইন্ডিয়া। নাইলে আজকে টার্গেটটা থাকার কথা 300 রান বা 320 রান। এই ম্যাক্সওয়েলকে ফিরাইল অক্ষর প্যাটেল, এবার সামি রান করা স্টিভেন স্মিথকে ফিরাইলো 70 রানে, এলএস কেরিকে রান আউট করলো। সব মিলে টিম ইন্ডিয়া যে পারফরমেন্সটা করছে লাস্ট পর্যায়ে দুর্দান্ত ভাই। এলএস কেরিকে রান আউট না করলে স্কোর হয়তো আরো 265 থেকে সেটা 290 বা 95 হইতে পারতো, কিন্তু ইন্ডিয়ার ফিল্ডিং বোলিং সবকিছু ছিল আউটস্ট্যান্ডিং। টিম ইন্ডিয়া ভাই আউটস্ট্যান্ডিং একটা বোলিং করে ফেলেছে আজকে। ভাই রে ভাই কি বলবো কি বলবো ভাই, অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা মোটামুটি ভালোই খেলছিল। জস ইংলিশ দাঁড়াইতে পারে নাই, 14 বলে 11 করে ফেরত গেছে, 12 বলে 11 রান করে আউট হয়েছে। সে একটা বড় স্কোর করার কথা ছিল, পারে নাই। ট্রাভিস হেড ভেরি গুড স্টার্ট করছিল ভাই, 39 রান করে ফেলাইছিল, কিন্তু সে ট্রাভিস হেডকে ফিরাই দিল বরুণ চক্রবর্তী। আর কিরে ভাই, এই বরুণ চক্রবর্তীটা কে রে ভাই, প্রতিদিন আইসিয়া মানে কি একটা অবস্থা ভাই। বরুণ চক্রবর্তী প্রতিদিন আইসিয়া এত ভালো বোলিং করে ফেলায়, বিপক্ষ দলকে একদম ঘাম জড়াই দেয় ভাই। আজকে বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ 2টা উইকেট নিয়ে মনে করে একদম অস্ট্রেলিয়ার 12টা বাজিয়ে দিয়ে গেছে। বরুণ চক্রবর্তী একটা উইকেট নিছে ভাই, বেশি উইকেট নেয় নাই। একটা দামি দামি উইকেট নিছে, সেটা হচ্ছে ট্রাভিস হেডের উইকেট। মানে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি রে ভাই দুর্দান্ত। ট্রাভিস হেডকে ফিরানোর জন্য ট্রাভিস হেড যখন পাগলামার শুরু করছে, তখন ওই রোহিত শর্মা বোলিং করতে আনছে বরুণ চক্রবর্তীকে, আইন 2 নম্বর বলই বরুণ চক্রবর্তী উইকেট পেয়ে গেল ট্রাভিস হেডের। অসাধারণ ভাই। তো অস্ট্রেলিয়া বুদ্ধি কাটাইয়া টসে জিততে নিয়ে গেছে ব্যাটিং। মানে টসে জিততে ব্যাটিং নেওয়া মানে হচ্ছে সেফ একটা স্কোর, কারণ টসে জিততে ব্যাটিং নিলে যে মাঠে খেলা হইতেছে বা দুবাইয়ের যে মাঠে খেলা হইতেছে, এই মাঠে আগে ব্যাটিং করিয়া 250 থেকে 270 রান করলে পরে ব্যাটিং গুলা চেস করতে পারে না। মানে ভাই অস্ট্রেলিয়ার মাথা আছে ভাই, মাথা আছে ভাই, ব্রেন আছে অস্ট্রেলিয়ার। অনেক ভালো একটা টিম তাদের। তারা জানে কি করে ম্যাচ উইন করতে হয়। তারা বড় দল, বিগ টিম, ভালো করে জানে যে আজকে সেমিফাইনাল ম্যাচ ইন্ডিয়াকে হারাতেই হবে। আর যদি ইন্ডিয়াকে হারাতে না পারে অস্ট্রেলিয়াকে আপনার অস্ট্রেলিয়ার বিমান ধরতে হবে। তো বন্ধুরা, তোমাদের কি মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্স কিন্তু তোমাদের জন্যই খোলা আছে। অবশ্যই কিন্তু তোমাদের মতামত সহ এই বাংলাদেশি ইমন পাগলাচোদাকে ভালো মতন একটু ঠাপ দিয়ে যেও, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরেই যাবে, ঠিক আছে? তার আগে কিন্তু যাবে নয়, কারণ ভারত ফাইনালে উঠেছে বলে কথা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। পরের ভিডিওতে দেখা যেন পাই গাইস, টাটা।